আজ কিন্তু একটি খুব মুখরোচক রেসিপি নিয়ে আমি চলে এসেছি। এই বর্ষা বা গরমে আমাদের প্রায় দিনই এই রেসিপিটা খেতে খুব ইচ্ছা করে যখন বাজার থেকে এই সবজিটা আমরা কিনে আনি। তাহলে তো এতক্ষণে বুঝে ফেলেছেন দেখে, এটা হলো এই কাঁকরোল। কাঁকরোল কিন্তু এই বর্ষাকালে আমরা পুর খেতে খুব ভালোবাসি, এবং এই কাঁকরোল আমরা প্রায় দিনই আমরা অনেক করতে একটু সমস্যাই হয়, তা সত্ত্বেও আমরা এটা ঘরে আমরা বানাই। আমাদের খুবই মুখরোচক এই কাঁকরোল। কিন্তু সবসময় যে আমরা কাঁকরোলটা খাই, কিন্তু তার আমরা গুণাগুণ কি কিছু জানি বন্ধুরা? তাই আজ আমি আমাদের মা বোনদের উদ্দেশ্যে আমি আজকে কয়টা কথা বলছি। অনেক মা বোনেরাই কিন্তু জানেন, আবার হয়তো বা কেউ না জেনেও প্রচুর পরিমাণে কাঁকরোল খেয়ে থাকেন। আমি এখানে কয়টা কাঁকরোলকে আমি মধ্যে দিয়ে অর্ধেক করে গরম জল দিয়ে ভাপিয়ে নিচ্ছি। দেখতে থাকুন, দেখতে দেখতেই আমি বলতে থাকি বন্ধুরা। এই কাঁকরোল আমাদের মরণব্যাধি ক্যান্সারের হাত থেকে আমাদের রক্ষা করে, যদি সব সময় কাঁকরোল আমরা এই বর্ষাকালে বা গরমে আমরা সব সময় খাদ্য তালিকায় রাখি। দেখুন, আমি এই কাঁকরোলের পুর বানানোর জন্য এখানে আমি বাদাম, কাজু বাদাম আর এমনিতে বাদাম আর সর্ষা তিনটা আমি খুব ভালো করে বেটে নিয়েছি। কাঁচাই কিন্তু আমি বেটে নিয়েছি, আমি এদের রোস্ট করিনি। এখন কাঁকরোলগুলি যে সেদ্ধ করেছিলাম এগুলি থালায় নিচ্ছি, আর দেখতে থাকুন আমি কি করে পুর বানাচ্ছি। আর আমি কাঁকরোল সম্বন্ধে দু চার কথা আমি আমার মা বোনদের উদ্দেশ্যে বলছি। কাঁকরোল কিন্তু যারা সবসময় খায়, একদিকে ক্যান্সারের যে কোষগুলি আছে সেই কোষগুলিকে বাড়তে দেয় না। যাদের ক্যান্সার হয়েছে তারাও কাঁকরোল যদি কন্টিনিউ ব্যবহার করে থাকেন, মানে ব্যবহার মানে খেয়ে থাকেন, তাহলে সেই কোষগুলির বৃদ্ধি বন্ধ হয়ে যায়। আর যারা কন্টিনিউ সবসময় খাদ্য তালিকায় কাঁকরোল রাখেন, ওনাদের কিন্তু ঘরে এই ক্যান্সার রোগটা আর আসতে খুবই একটু কষ্ট হয়। আমি এই পুরগুলি বানানোর জন্য এখানে আমি বাদাম, কাজু বাদাম আর সর্ষে আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি কাঁকরোলের পুরগুলি বাইন্ডিংস করার জন্য এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি 5-6 চামচ, হলুদ, লঙ্কার গুঁড়া সব আমি কর্নফ্লাওয়ারে দেবো, নুন দেব, সব দিয়ে একটা ব্যাটার তৈরি করব। আর আমি একটু পেঁয়াজ কুচি, একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, একটু কারি পাতা, একটু কাঁচা লঙ্কা কাটা, আমি সবগুলি একসঙ্গে করে আমি সব সাজিয়ে নিয়েছি এই কাঁকরোলের পুরে আমি দেওয়ার জন্য। আমি প্রথমে কাঁকরোলের ভেতর থেকে আমি দানাগুলি বের করে তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি সেই এখানে যে মশলা উপকরণগুলি রেখেছি, পেঁয়াজ, কারি পাতা, নুন, হলুদ একে একে সব দিয়ে আমি এখানের এই যে আমি সর্ষা আর বাদাম, কাজু বাদামের পেস্টটাও দিয়ে খুব ভালো করে ফ্রাই করে কাঁকরোলের ভেতরে আমি সুন্দর করে আবার ঢেকে দিয়ে কাঁকরোলটার ভেতরে ঢুকিয়ে দিয়ে এই কাঁকরোলটার গুলিকে আমি এই বেটারে আমি ডুবিয়ে ডুবিয়ে তেলের মধ্যে ফ্রাই করব। এই যে দেখুন আমি বানাচ্ছি। এখন বন্ধুরা আমি আবার বলছি কাঁকরোল সম্বন্ধে। বন্ধুরা বন্ধুরা কাঁকরোল যদি রীতিমতো আপনারা ব্যবহার করেন, একদিকে ক্যান্সারের ঝুঁকি থেকে বাঁচবেন, এরপরে আবার কাঁকরোলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, এবং কাঁকরোলের মধ্যে কিন্তু আমরা পেয়ে থাকি যে বিটা ক্যারোটিন। কাঁকরোলে এত মানে বেশি পরিমাণে কাঁকরোলে বিটা ক্যারোটিন থাকে, এবং এটা ব্যবহার করলে আমাদের শরীরের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্টটা খুব বেশি পরিমাণে উৎপত্তি হয়, এবং চোখ ভালো রাখে। ভিটামিন এ থাকে, আয়রনও তো এটাতে প্রচুর পরিমাণে থাকে। এ কারণে আমাদের শরীরের মধ্যে কিন্তু ব্লাড সেলগুলি অত্যধিক বৃদ্ধি পেয়ে যায়। আর এটা কিন্তু পুষ্টি উপাদানে এটা ক্যান্সার প্রতিরোধক। এরপরে আবার স্কিনের জন্য এটা এত ভালো, শরীরের মধ্যে যে যাদের অ্যালার্জি বা যাদের দাঁত এ সমস্ত স্কিন ডিজিজ থাকে, ওনারা যদি সবসময় কাঁকরোল খেয়ে থাকেন তাহলে কিন্তু এগুলি কমে যায়। অর্থাৎ কাঁকরোলটার মধ্যে থাকে প্রচুর মানে পরিমাণে কাঁকরোলের মধ্যে হিমোগ্লোবিন যেহেতু বৃদ্ধি পেয়ে যায়, তখন রক্তটা কিন্তু পিউরিফাই হয়ে যায়।
ব্লাডটা পিউরিফাই হয়ে যায়, শরীরের মধ্যে যত টক্সিন থাকে সেগুলি বের করে দিতে সাহায্য করে এবং আমাদের কিডনিটা কিন্তু খুব ভালো রাখে। তাই আমরা সবসময় কাঁকরোল সবসময় খাদ্য তালিকায় রাখবো। আর বন্ধুরা, আপনারা দেখতে থাকুন আমি কি করে রান্না করছি। আমি এই কাঁকরোলটা পুর কী করে বানাচ্ছি আমি একে একে সব এখানে দেখিয়ে দিচ্ছি এবং আমি বলছিও। আর বন্ধুরা, এই কাঁকরোল কিন্তু চোখের জ্যোতিও খুব বেশি বাড়ায়, যেহেতু ভিটামিন এ এবং ভিটামিন ডি থাকে এবং এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে, যা আমরা কোনো সবজিতে পাই না। এবং আমাদের হাড় খুব শক্ত রাখে। আমাদের যাদের শরীরের মধ্যে ক্যালসিয়ামের ঘাটতি থাকে, কাঁকরোল যদি সবসময় খায় তাহলে এই হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা এইগুলি কিন্তু খুব উপকার করে। তাই কাঁকরোল মতো সবজি কিন্তু অন্য কোনো সবজি বা ফলে এত কিছু আমরা পাই না। কিন্তু এরপরে আমরা কমলা লেবুতে আমরা যে সমস্ত আমরা ভিটামিন সি পাই, তার থেকেও অনেক বেশি কাঁকরোলে ভিটামিন সি আছে। এ কারণে বন্ধুরা, আমরা সবসময় এই যতদিন পাওয়া যায় তাকে সাদর করে কেন রাখবো না বলুন তো আমাদের ঘরে। আমাদের বাচ্চা কাচ্চাকে এটাকে এমনভাবে আমরা প্রসেসিং করে খাওয়াতে হবে, দেখবেন অটোমেটিক বাচ্চা কাচ্চা এটা খাওয়ার জন্য পাগল হয়ে যায়। কাঁকরোলের দুর্দান্ত দুর্দান্ত অনেক রেসিপি করা যায়, তাই এটা আমরা এইভাবে আমরা করতে থাকব। আর বন্ধুরা, কাঁকরোল কিন্তু আবার প্রচুর পরিমাণে ফাইবার থাকাতে এটা কিন্তু আমাদের কোষ্ঠকাঠিন্যটা দূর করে, গ্যাস কমায়। তাই আমরা সবসময় এই কাঁকরোলটা আমরা খাদ্য তালিকায় রাখব। এখন বুঝলেন তো কাঁকরোলের যে কত গুণাগুণ আছে? তাহলে কেন খাবো না বলুন তো কাঁকরোল? কাঁকরোল তো খুবই ভালো এবং করলাতে যত কিছু আছে তার থেকেও বেশি কাঁকরোলে আছে, যার জন্য যারা ব্লাড সুগারের পেশেন্ট আছেন ওনারা কিন্তু প্রতিদিন কাঁকরোল সেদ্ধ, কাঁকরোলের সবজি এগুলি খেতেই থাকবেন। বন্ধুরা, এবার আসি মূল পর্বে। আমি এই দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আপনাদের দেখিয়ে দেখিয়ে আমার কাঁকরোলের রেসিপি তো আর আমার জন্য থেমে থাকছে না, সেটা তো হয়েই যাচ্ছে রান্না। তাহলে দেখে দেখে তো বুঝতে পারছেন আমি একটার পর একটা কি করছি। এবং আমি আজ এই ভিডিওটি কোথা থেকে করছি? আমি ভারতের আসামের হোজাই থেকে জয়া। দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে আমার বন্ধুদের জন্য খুব সুন্দর একটি কাঁকরোলের রেসিপি নিয়ে এসেছি। অনেকেই কাঁকরোল খেতে চান না বাচ্চারা, তাই আমরা এরকমভাবে আমরা মায়েরা বানিয়ে দেবেন, দেখবেন আপনার বাচ্চা এটা খাওয়ার জন্য পাগল হয়ে যাবে। আমার ছেলে তো সব কিছু ফেলে এই কাঁকরোল দিয়েই ভাত খেয়ে ফেলে। তাই বন্ধুরা, এই কাঁকরোল কিন্তু আপনারা সব সময় এটা আমাদের খাদ্য তালিকায় রাখবেন। কাঁকরোলের অনেকই রেসিপি আছে এবং কাঁকরোলের দেখতেও খুব সুন্দর, গায়ে ছোট ছোট কাঁঠালের মতো। এটাকে যেমন মনে হয় ছোট একটা কাঁঠাল, সবুজ কাঁঠাল কাঁকরোল, আমার এরকমই লাগে দেখতে। তাহলে বন্ধুরা, সকল বন্ধুরা একটি করে লাইক দিয়ে দিন। আজ কোনো দর্শক বন্ধু যদি নতুন দেখছেন, অবশ্যই আমার এত সুন্দর একটি ভিডিও দেখালাম, নিশ্চয়ই আপনার মন ভরে গেছে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যান এবং বেল আইকনটি প্রেস করে রাখুন। যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে প্রথমেই আপনার কাছে চলে যাবে। আর আমার পুরানো বন্ধুরা প্রতিদিনের মতো যারা দেখেন সবাইকে অনেক অনেক ভালোবাসা। নতুন যারা দেখছেন সেই সমস্ত বন্ধুদেরও এবং দেশ বিদেশ কাছে দূরে সকল বন্ধুরা একটা করে লাইক দিতে ভুলবেন না যাওয়ার আগে। এবং আর কি রেখে যাবেন বলুন তো আমার জন্য? একটা ছোট্ট করে মিষ্টি মিষ্টি কমেন্ট। কেমন লেগেছে? আপনাদের কমেন্ট দেখলে আমার ভিডিও করতে অনেক উৎসাহ লাগে। আজ তবে আসি। আসসালামু আলাইকুম।